হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। গল্পের প্রথমে আমরা আমাদের মেন লিডকে দেখি। ও একটা ইভেন্টে ওর নিজের লেখা একটা বইয়ের ব্যাপারে কথা বলে, যেটা আর কি ওর স্কুলের ব্যাপারেই ছিল। আমরা কয়েক বছর আগেকার স্কুলের সিন দেখি, যেখানে আমরা আমাদের মেন হিরোকে দেখি। এর নাম ইউনিন। ইউনিন অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে ওই স্কুলে অ্যাডমিশন নিয়েছে যেখানে জিন পড়তো। আর জিন ওকে দেখে নিজের ফেসটা লুকিয়ে নেয়, কারণ পাস্টে ওর সাথে দেখা হয়েছিল। এদিকে টিচার ইউনিনকে জিনের সাথে বসতে বলে। ইউনিন জিনকে বলে যে, আবার দেখো, তোমার সাথে আমার দেখা হয়ে গেল। পাস্টে জিনকে একটা শপে কাজ করতে দেখি। তখনই ইউনিন ওখানে আসে আর ওর অর্ডার দেয়। তখনই ভুল করে ইউনিনের ড্রেসে কফি পড়ে যায়, তাই জিন ওকে সরি বলে। তখনই ইউনিয়নের গার্লফ্রেন্ড মিকি জিনকে রাগ দেখাতে লাগে আর ও ম্যানেজারের সাথে কথা বলবে বলে। তো জিন ওকে বলে যে, আমি শার্টটা ক্লিন করে আপনাকে দিচ্ছি, কিন্তু মিকি ওকে শার্টের টাকা দিতে বলে। তো জিন বলে যে, আমার কাছে তো এত টাকা নেই। আর ও ইউনিনকে ওর কার্ডটা দিয়ে বলে যে, আমার কাছে 500 টাকাই আছে, আর তোমার শার্ট ক্লিন করে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। তো ইউনিন মিকিকে যাওয়ার জন্য বলে আর ও জিনকে ওর কার্ডটা ফেরত দিয়ে দেয়। আমরা আবার প্রেজেন্টে দেখি, যেখানে ইউনিন জিনকে বলে যে, তুমি আমার শার্টটা খারাপ করে দিয়েছো, আবার নতুন কেনার জন্য টাকাও দিলে না। জিন বলে যে, আমি তোমাকে ঠিক দিয়ে দেব। আর ইউনিন বলে যে, না থাক, দরকার নেই, কারণ এখন আমরা ফ্রেন্ড। তো জিন ওকে ওর পার্ট টাইম জবের কথাটা সিক্রেট রাখতে বলে। তো ইউনিন বলে যে, ঠিক আছে, দেখছি। তারপর ইউনিন জিনকে টিফিন টাইমে ওকে স্ন্যাক্স আনার জন্য বলে, কিন্তু জিন ওকে বলে যে না, আর বলে যে, আমি তোমার জন্য স্ন্যাক্স কেন আনবো। তো ইউনিন ওকে ওই কফির কথাটা মনে করে। তো জিন রেগে টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর জিন যখন ওর জন্য স্ন্যাক্স নিয়ে আনে, তো ও চুপচাপ নিজের সিটে বসে যায়। যখনই জিন মুখ খুলে, তখনই ইউনিন একটা চকলেট ওর মুখে রেখে দেয়। আর আমরা আবার প্রেজেন্টে দেখি, যেখানে ইভেন্ট শেষ হয়ে যায়। এদিকে জিন ক্যাপ পরে থাকা একটা বয়কে দেখে, তো ও ওকে ইগনোর করে দেয়। রাস্তাতে জিন যখন যাচ্ছিল, তখনই ওর ফ্রেন্ডের কল আসে আর ওকে বলে যে, ইউনিন তো তোমাকে অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে, অনেক বছরও হয়ে গেল, তাহলে তুমি ওকে কেন ভুলে যাচ্ছ না। যেটা শুনে জিন ওকে কিছুই বলে না। আমরা আবার পাস্টের কিছু ঘটনা দেখি, যেখানে ক্লাসের টিচার জিনকে খুব কম নাম্বার আনার জন্য খুব বকাঝকা করে। তারপর ইউনিন জিনকে বলে যে, এক্সামটা এতটাও টাফ ছিল না, তা তুমি এত কম নাম্বার। আমি ম্যাথে ভালো, আমি তোমাকে ম্যাথে হেল্প করতে পারি। তো জিন বলে যে, আমার তোমার হেল্প চাই না। তো ইউনিন বলে যে, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছে। পরের সিনে দেখি যে জিন আর ওর ফ্রেন্ড বাইচি ও ওকে বলে যে, তুমি ওর জন্য রোজ রোজ টিফিন কেন নিয়ে আনছো, তুমি কি ওর কাজের মেয়ে হলে। আর ওকে বলার জন্য বলে। তখনই ওদেরই কিছু ক্লাসমেট ওখানে আসে আর ও ইউনিনের ব্যাপারে জানার জন্য বলে, কারণ ও ওকে পছন্দ করে আর ও ওকে কিছু স্ন্যাক্সও দিয়ে রিকোয়েস্ট করে। পরের সিনে জিন ইউনিনের জন্য স্ন্যাক্স নিয়ে আনে। তো ইউনিন বলে যে, আমি তোমাকে যেই টাকা দিয়েছি, এতে কি 2টো প্যাকেট হয়েছে। তো জিন বলে যে, না, একটা আমারও আছে। যেটা শুনেতে ইউনিন ওকে দেখে। তারপর জিন ওকে একটা পেপার দেয়, যেটা পড়েতে ইউনিন ওকে বলে যে, তুমি আমার ব্যাপারে কেন জানতে চাইছো, তুমি কি আমাকে পছন্দ করো। যেটা শুনে তো জিন ওর দিকে ঘুরে ওরা দুজন দুজনকে দেখতে থাকে। পরের সিনে দেখি জিন ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তো ইউনিন ওর ফ্রেন্ডের সাথে কথা বলে আর ওর ফ্রেন্ডকে বলে যে, আমার খুব জল তেষ্টা পেয়েছে। তো ও জিনের কাছ থেকে বোতল নিয়ে জল খেতে লাগে। জিন বলে, এটা আমার, আর ও রেগে ওখান থেকে যেতে লাগে। বাইচি বলে যে, তোমার অন্য জনের বোতলে জল খাওয়া উচিত না। যেটা শুনে তো ইউনিনের ফ্রেন্ড ইউনিনকে বলে যে, তুমি তো ডাইরেক্ট ওকে কিসই করে ফেলেছ। এদিকে জিন বাইচিকে চুপ করিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। এদিকে ইউনিনের আবার জল তেষ্টা পায়। ও খেতেই যাবে কি ওর মনে পড়ে যায়, সেই কারণে ও আর খায় না।
পরের সিনে দেখি যে ইউনিন পেন্টিং করে। তখনই জিন এসে ওই মেয়েটার লাভ লেটার ওকে দেয়। এদিকে জিনের অন্য ক্লাসমেটরা এইসব দেখে রেগে যায় আর ওর ফ্রেন্ডকে কিছু করার জন্য বলে। এদিকে ইউনিন লাভ লেটার দেখে তো ছিঁড়ে ফেলে দেয় আর বলে যে আমি এইসব জিনিসে কোনো ইন্টারেস্ট নেই। যেটা শুনে তো জিন ওখান থেকে চলে যায়। অন্যদিকে যখন জিন ক্লাসরুমে আসে তো ওর ক্লাসমেটরা বলে যে টিউশন টিচার পয়সা সাবমিট করার জন্য বলেছে। যেটা শুনে তো জিন পয়সা খুঁজতে লাগে কিন্তু পায় না। তো রিং বলে যে তুমি পয়সা হারিয়ে ফেলেছো। যেটা শুনে তো বাইচি বলে যে ও হারায়নি, ওর টাকা কেউ নিয়ে নিয়েছে। এদিকে ক্লাস শুরু হয় তো জিন খুব টেনশনেই থাকে। তো ইউনিন বলে যে আমি শুনলাম তুমি নাকি টাকা হারিয়ে দিয়েছো। তো জিন বলে যে সবার মনে হয় যে আমি টাকা খরচ করে দিয়েছি। যেটা শুনে ইউনিন বলে যে আমি জানি তুমি এরকম করতে পারো না, আর ওকে হেল্প করার জন্য বলে। যেটা শুনে তো ইউনিন কিছু ভাবে আর জিনকে দেখে। এদিকে জিন এসে টিচারকে বলে যে আমি কি আপনাকে কালকে টাকা সাবমিট করতে পারি। যেটা শুনে টিচার বলে যে একটা ছেলে এসে তোমার সব টাকাই সাবমিট করে দিয়েছে। আমরা আগের সিন দেখি যেখানে ইউনিন এসে সব টাকায় ও সাবমিট করে দিয়েছে। যেটা শুনে তো জিন টিচারকে থ্যাংক ইউ বলে আর ওখান থেকে চলে যায়। তারপর জিন ইউনিনকে বলে যে তুমি কি টাকা খুঁজে পেয়েছো। তো ইউনিন বলে যে না, আমি এখনো খুঁজে পাইনি। আর জিন বলে যে তাহলে তুমি তোমার কাছ থেকে কেন দিলে, আমি খুব তাড়াতাড়ি তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো। যেটা শুনে তো ইউনিন বলে যে কোনো ব্যাপার না। আর ও জিনকে বলে যে টাকা তোমার কি চুরি করে নিয়েছে। যেটা শুনে তো জিন বলে যে এটা কে করতে পারে। ইউনিন বলে যে স্কুল শেষ হওয়ার পর তুমি আমার সাথে দেখা করবে। জিন তাই করে। স্কুল শেষ হয়ে যাওয়ার পর ওরা দুইজনে স্কুলে কথাই বলছিল। তখনই ওই মেয়েটা আছে যে জিনের টাকা চুরি করে নিয়েছে। জিন বলে যে আমার কাছে ক্যামেরা ফুটেজ আছে, তো তুমি আমার টাকা চুরি করেছো, তো তুমি সত্যি করে বলো। ওর ফ্রেন্ড বলে যে আমি এরকম কিছুই করিনি। তো ইউনিন বলে যে আমি টিচারকে সব কিছু বলে দেবো। যেটা শুনে ওর ফ্রেন্ড ভয় পেয়ে যায় আর ও ভয়ে সব কথাই বলে দেয় যে এইসব ওকে প্র্যাঙ্ক করার জন্য বলেছে। তো ও জিনকে রিকোয়েস্ট করে যাতে ও টিচারকে এইসব কিছু না বলে। যেটা শুনে তো জিন হ্যাঁ বলে দেয়। তো ওর ফ্রেন্ড ওকে সব টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ইউনিন জিনকে বলে যে তুমি এরকম কেন করলে। তো জিন ওকেও বলে যে তুমিও এইসব কথা কাউকে বলো না আর ওকে প্রমিস করায়। অন্যদিকে ইউনিন পেন্টিং করছিল। তখনই জিন ওখানে আসে। ইউনিন বলে যে তুমি কি আমাকে থ্যাংক ইউ বলতে এসেছো। তো জিন ওকে ওই টাকাটা ফেরত দেয়। যেটা দেখে তো ইউনিন টাকা নেয় না আর বলে যে এটা তোমার কাছে রেখে দাও স্ন্যাক্স আনার জন্য। এদিকে জিন ক্লাসমেট জিনের কাছে কাঁদতে কাঁদতে আসে আর জিনকে বলে যে তুমি তোমার প্রমিস ভেঙে দিয়েছো। তুমি টিচারকে আমার ব্যাপারে সব কিছু বলে দিয়েছো। কালকে আমার এই স্কুল থেকে ট্রান্সফার হচ্ছে, তুমি এইরকম কেন করলে। তো জিন বলে যে আমি প্রমিস ভাঙিনি। যেটা শুনে তো ওর ফ্রেন্ড কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। জিন যখন বাড়ি যাচ্ছিল তখনই ওখানে ইউনিন আসে আর বলে যে আমি তোমাকে বাড়ি ছেড়ে দিব, চলো। তো জিন রেগে বলে যে তুমি তোমার প্রমিস কেন ভাঙেছো। তো ইউনিন বলে যে আমি টিচারকে কিছুই বলিনি, আর তুমি আমাকে কেন রাগ দেখাচ্ছ। তো জিন বলে যে আমি তোমার সাথে আর কথা বলতে চাই না, প্লিজ তুমি আমার সাথে আর কথা বলো না। আর ওখান থেকে চলে যায়। পরের দিনে স্কুলের সিন দেখি যেখানে বাইচি ওই মেয়েটার কথাই বলে যে টিচার কিভাবে জানলো এইসব ব্যাপারে। তো জিন বলে যে হয়তো ইউনিন এইসব ব্যাপারেই বলেছে, কারণ ও ছাড়া তো এইসব ব্যাপারে কেউ জানতোই না। যেটা শুনে তো বাইচি বলে যে ও এইরকম করতেই পারে না। তো জিন কিছু ভাবে আর ও ইউনিনের কাছে গিয়ে ওকে সরি বলতে লাগে। যেটা শুনে তো ইউনিন স্মাইল করে আর বলে যে সত্যি। তো জিন ওকে বলে যে হ্যাঁ। তারপর ইউনিন জিনকে ম্যাথ করাতে লাগে। অন্যদিকে টিচার ইউনিন আর জিনকে ওর অফিসে ডাকে, যেখানে টিচার ওদের দুইজনকে বলে যে তোমাদের পড়াশোনার তো কোনো পরিবর্তনই দেখতে পাওয়া যাচ্ছে না। এর পরের এক্সামটা দেখা হবে, তারপরে যদি তোমাদের কোনো পরিবর্তন না হয় তো তোমাদের সিট চেঞ্জ করে দেওয়া হবে। যেটা শুনে তো ইউনিন হ্যাঁ বলে দেয়।
তারপর ওরা দুইজনে বাইরে ওখানে চলে আসে। জিন ইউনিনকে বলে যে তুমি তোমার সিট কেন চেঞ্জ করছো না? তো ইউনিন বলে যে আমি এখানে তোমাকে আর ইউনিয়নকে চিনি, আর তুমি আমার লাইফটা ইজি করে দিয়েছো। তো জিন বলে যে তুমি কি আমাকে তোমার কাজের মেয়ে ভেবেছো? তো ইউনিন ওকে থামায় আর বলে যে এখন থেকে আমরা একটা টিম। তো জিন ওকে না বলে দেয় আর ওর হাতটা হটিয়ে দেয়। সেই কারণে ইউনিন কিন্তু আর ব্যালেন্স পায় না। পরের সিনে দেখি ইউনিন জিনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আনে। জিন ওকে থ্যাংক ইউ বলে। ইউনিন ওকে এক্সামের কথা বলে যে ওরা একসাথে পড়বে। তখনই ওই দিক থেকে একটা সাইকেল আসছিল। তো ইউনিন ওকে বাঁচিয়ে নেয় আর আবার জিন ওর গায়ে কফি ফেলে দেয়। জিন ইউনিনকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? তো ইউনিন নার্ভাস হয়ে বলে যে তুমি আমার উপর কফি ফেলা বন্ধ করো। যেটা শুনে তো জিন ওকে সরি বলে। ইউনিন বলে যে ঠিক আছে আর ও ওখান থেকে চলে যায়। এইদিকে জিনও স্মাইল করে আর ও ওখান থেকে চলে যায়। এদিকে ইউনিন ক্লাসে শুয়ে থাকে, তো জিন ওকে চিমটি কেটে উঠায়। ইউনিন ক্লাসে ভিডিও গেম খেলে, তো ওর কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর ওকে সবসময় পড়ার কথাই বলে। ইউনিন যখন বাস্কেটবলও খেলতে যায়, তো জিন ওর হাত ধরে ওকে ওখান থেকে নিয়ে চলে আসে। দুইজনে একসাথে অনেক পড়াশোনা করে। যখন জিনের ঘুম আসে, তো ইউনিনও ওকে দেখে স্মাইল করে আর ওর মুখে চকলেট রেখে দেয়, যেটা দেখে তো জিন ওকেই দেখে আর এরা দুইজন দুজনকে দেখে স্মাইল করে। অন্যদিকে বাইচি জিনকে বলে যে তোমার সাথে কেউ দেখা করতে এসেছে, যেটা আর কেউ না মিকি ছিল। তারপর মিকি জিনের সাথে কথা বলে আর ওখান থেকে যাওয়ার আগে ও জিনকে বলে যে আমি আবার ফিরে এসেছি, আর ওখান থেকে চলে যায়। যেটা শুনে তো জিন স্যাড হয়ে যায়। পরের দিনের স্কুলের সিন দেখি যেখানে মিকি ইউনিংয়ের সাথে দেখা করতে আসে আর ওখানে জিন আর বাইচিও চলে আসে আর ইউনিয়ন ওদের দুইজনকে হস বলে ডাকতে লাগে। এদিকে দুইজনকে কথা বলতে দেখে জিনের তো একদমই ভালো লাগে না, তাই ওখান থেকে চলে যায়। এদিকে ইউনিয়নও জিনের পেছন পেছনই যেতে লাগে, তো মিকি ওদের দুজনকেই যেতে দেখে। অন্যদিকে ইউনিয়ন বাস্কেটবল খেলছিল। তখনই ইউনিয়ন বলে যে তোমার মুডটা অফ কেন? তো ইউনিয়ন বলে যে বাবা বলেছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমাকে অ্যাব্রডে পাঠিয়ে দেবে। তো ইউনিয়ন বলে যে আমি তো তোমার সাথে আছি, আর ওকে ক্লাসে যাওয়ার জন্য বলে। তো ইউনিয়ন না বলে দেয় আর ও বাস্কেটবল খেলতে লাগে। অন্যদিকে জিন ইউনিয়নকে খুঁজে, তো ইউনিয়নের ফোনে রিং হয়, সেই কারণে জিন ওর ফোনটা রিসিভ করে নেয়। এদিকে ফোনে ওর বাবা ওকে খুব বকে আর জিন বলে যে ইউনিয়ন এখানে নাই, তো ওর বাবা সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দেয়। তো জিন ইউনিয়নকে খুঁজে আর ও ইউনিয়নকে আসার পর ওকে বলে যে তোমার ফোনে তোমার বাবা কল করেছিল। তো ইউনিয়ন ফোনটা ফেলে দেয় আর ও জিনকে বলে যে তুমি আমাকে একা ছেড়ে দাও। তো জিন ওকে বলে যে তুমি আমার সাথে পড়ার প্রমিস করেছিলে, আর ওখান থেকে রেগে চলে যায়। এইসব দেখে ইউনিয়নও স্যাড হয়ে যায় আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।